হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম আলু করলার একটি নিরামিষ রসা রেসিপি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন যে এই রসাটি আমি কি করে বানাই। তো রসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি করলাগুলো। দেখুন বন্ধুরা, এখানে করলাগুলো এরকম করে কেটে নিয়েছি, আর বীজগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি, কারণ বীজগুলো থাকলে ভালো লাগে না। হ্যাঁ, কচি বীজ থাকলে রাখা যাবে। তো যেহেতু বীজগুলো একটু বাতি ছিল, তাই আমি বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে কিছুটা গরম জল করে নিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার আমি করলাগুলো দিয়ে করলাগুলো হাফ সেদ্ধ করে নেব। বন্ধুরা, এভাবে যদি করলাগুলোকে হাফ সেদ্ধ করে নেওয়া যায় তাহলে তেতোটা বের হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে। তো করলাগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা থালা দিয়ে ঢেকে নিলাম। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সেদ্ধ করে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার করলাগুলো একটা পাত্রে তুলে নেব। বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, আর তিতোটা কিন্তু যাবে না। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি করলাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, করলাগুলো নামিয়ে নিয়েছি, আর একইভাবে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করাটা দেখাইনি। তো এবার আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি করলাগুলো দিয়ে করলাগুলোকে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তো এখন আর লবণ দেব না। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেল, এবার হলুদটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, করলাটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, করলাগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব জিরা ফোড়ন। জিরাটা একটু নেড়ে চেড়ে দিলাম, এবার কালার চলে এসছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। এবার এখানে একটা আমি মশলা নিয়েছি, সেই মশলাটা দেখিয়ে দিচ্ছি। তো মশলাতে নিয়েছি সামান্য পরিমাণ আদা, জিরা আর কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট করে নিয়েছি, এবার পেস্টটাকে আমি দিয়ে দেব। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, যেহেতু হলুদ দিইনি তাই ভাজাটা ভালো বোঝা যাচ্ছে না। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এবার এই একই সঙ্গে দিয়ে দিব হলুদ, লবণ। এবার আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এর সঙ্গে জল। তো যেরকম ঝোল রাখবো সেরকমই জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারাও ঝোলটা এখানে নিজেদের ইচ্ছে মতন দিবেন। তবে যেহেতু গরমের দিন, এই তেঁতোর পাতলা ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে, আর খাওয়াটাও উচিত। তো আপনাদের নিজেদের মতনই ঝোলটা দিবেন। ঝোল দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম, এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটাকে খুলে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো। করলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, করলাটাকে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট এমনি জাল করে নিলাম। এবার দিয়ে দেব কুচানো ধনেপাতা। আর এই রসাতে ধনেপাতাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, সেন্টটাও বেশ সুন্দর হয়। দেখুন ঝোলটার ঘনত্বটা এরকম রয়েছে। এখানে চাইলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন, তো আমি চিনিটা দিচ্ছি না। এবার কিন্তু আমাদের রেসিপিটি কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।